জয় জগন্নাথ। আজ স্নান পূর্ণিমা আর প্রথমবারের জন্য আমরা পুরী চলে এসেছি শ্রী জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা প্রত্যক্ষ করতে। আজ খুব ভোরেই আমরা হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করি এবং দুপুরবেলায় প্রায় 1:30 নাগাদ পুরীতে পৌঁছাই। পুরীতে পৌঁছেই বুঝতে পারলাম যে আজ ভীষণ ভিড় এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। অটো ও টোটো ড্রাইভাররা সাধারণের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া চাইছিলেন। শেষমেশ আমরা 500 টাকায় একটা অটো বুক করে আমাদের এয়ারবিএনবিতে পৌঁছাই, যেটার ভিডিও আমরা পরের ব্লগে দেখাবো। এই ভিডিওতে শুধুমাত্র আমাদের স্নান পূর্ণিমার এক্সপেরিয়েন্সই থাকবে। আচ্ছা, অটো আমাদের 500 টাকা নিল, যদি এত রেট নেয় না, কিন্তু যেহেতু জানেন আপনারা আজকে স্নান যাত্রা, তাই এমনি আসতে চাইছিল না, তো অনেক রাজি করিয়া 500 টাকায় রাজি হলো, এখানে এলো। এমনি 300 টাকা নেয়। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার এয়ারবিএনবির কাছ থেকে একটা টোটো নিয়ে মন্দিরের দিকে রওনা দিই। কিন্তু আজ মন্দিরের আশেপাশের বেশিরভাগ এলাকায় নো ভেহিকল জোন, যার জন্য আমাদের প্রায় 500 মিটার আগেই নেমে হাঁটতে শুরু করতে হয়। এয়ারবিএনবির বাইরে থেকে আমরা একটা অটো পেয়ে গেলাম, তো 200 টাকা নেবে। মন্দিরের কিছুটা আগে নামিয়ে দেবে, বললো 300 মিটার আগে মতো নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে যেতে হবে। আমাদের অটো নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে যেতে হবে। তো দেখছি কতক্ষণ লাগে, এটা আপনারা জানাবো। চলে এসেছি ফাইনালি মন্দিরের সামনে। তো 10 মিনিট লাগলো হাঁটতে, 300 মিটার একটু বেশি ছিল। যাই হোক, ওই অবধি অটো আসতে দিচ্ছে, একটু হেঁটে আসতে হবে এই আর কি। আমরা সত্যি বলতে খুবই এক্সাইটেড ছিলাম, কোনোভাবেই আমরা জগন্নাথ দেবকে ওই গজবেশে দেখার অপরচুনিটিটা মিস করতে চাইছিলাম না। এমনিতেই বন্দে ভারতে আসার জন্য একটু দেরি হয়ে গেছিলো, তো যেই স্নান হওয়ার ব্যাপারটা আমরা দেখতে পারলাম না আজকে। তো আমরা যাই হোক গজবেশটা দেখবো, ওই জন্য তাড়াতাড়ি আমরা হাঁটতে লাগলাম। আর অবশেষে আমরা দর্শন পেলাম। কি যে অসাধারণ অনুভূতি বলে বোঝানো যাবে না, মানে সত্যি করে একটা অপার্থিব ও মনোমুগ্ধকর এক্সপিরিয়েন্স ছিল। আর জাস্ট ভিড়টা দেখুন, অনেক ভিড় হয়েছে। কিন্তু আমরা বিকেলবেলার দিকেও 4:30 নাগাদ এখানে পৌঁছালাম, এখনই এত ভিড়। আর আমি সকালবেলার দিকে একটা ফটো দেখছিলাম, তখন আরো বেশি লোক ছিল। তবে এখনো দেখুন ভিড় কিন্তু প্রচুর। আর এখানে দেখুন কীর্তন হচ্ছে। আজকের দিনে এখানে অ্যাম্বিয়েন্স পুরো আলাদা, মানে এত ভালো লাগছে এখানে এসে, কি বলবো। আর এখানে দেখুন মানুষের গায়ে জল ছেটানো হচ্ছে। বেশ গরম পড়েছে তো, আর জল এরম গায়ে লাগলে সবার খুব আরামও হচ্ছে। আমাদের তো পুরীতে এসে স্নান যাত্রা দেখার অভিজ্ঞতা ফার্স্ট টাইম। আর এবার এসে আমাদের এত ভালো লেগেছে যে আমরা মানে ভাবছি যে প্রত্যেকবার আসার চেষ্টা করব, মানে সত্যি করে। কেন কি যখন নর্মাল দিনে আমরা আসি তখন মন্দিরের ভেতরে দর্শন হয়, এখন যেন মন্দিরের ভিতরে দর্শন হবে না। তো মন্দিরের ভেতরে যখন দর্শন হয় একটা লিমিটেড টাইম থাকে, কিছুক্ষণ পরে আপনাকে মানে কিছু সেকেন্ডস কি 1-2 মিনিট হার্ডলি ওখানে দাঁড়ানো যায়। কিন্তু আজকে আপনারা মানে অনেকক্ষণ ধরে, আপনাদের ইনফ্যাক্ট যতক্ষণ ইচ্ছা আপনারা দর্শন করতে পারবেন। রাত্রি 10টা 10:30 অবধি আপনারা দর্শন করতে পারবেন। জানিয়ে রাখি, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান পূর্ণিমা পালিত হয়। এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে দুটি কারণে। প্রথমত, এই দিনটিকে ভগবান জগন্নাথের জন্মদিন হিসেবে মানা হয়। দ্বিতীয়ত, এই দিনেই প্রথমবারের মতো মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে
গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়। ঢাডি পাহান্ডি নামক ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে দেবতাদের গর্ভগৃহ থেকে এনে স্নান বেদিতে প্রতিষ্ঠা করা হয়, যা মন্দিরের উত্তর পূর্ব কোণে অবস্থিত। এই শোভাযাত্রার আগে দেবতাদের সেনাপট্ট পরানো হয়। এটি বৌলা কাঠ দিয়ে তৈরি এক ধরনের বর্ম, যা শোভাযাত্রার সময় দেবতাদের ভারসাম্য ও সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। স্নান বেদিতে দেবতাদের সামনে মঙ্গল আরতি, তরফ লাগি নীতি, অধর পোছা, অবকাশ, সূর্য পূজা ও দ্বারপাল পূজার মতো একাধিক আচার সম্পন্ন করা হয়। এরপর স্বর্ণকূপ থেকে আনা 108টি পবিত্র কলসের সুগন্ধি জলে দেবতাদের স্নান করানো হয়। এই স্বর্ণকূপের জল বছরে মাত্র একবারই ব্যবহার করা হয়, আর সেই উপলক্ষেই হলো স্নানযাত্রা। কলসগুলোকে প্রথমে হলুদ, চন্দন ও ফুল দিয়ে শুদ্ধ করা হয়। এরপর সুয়ার ও মহাসুয়ার নামে পরিচিত সেবায়তরা শোভাযাত্রার মাধ্যমে এই জল সংগ্রহ করতে যান। পুরো সময় জুড়ে তারা মুখে কাপড় বেঁধে রাখেন, যাতে নিঃশ্বাসের মাধ্যমেও জল অপবিত্র না হয়। স্নান বেদিতে ভগবান জগন্নাথকে 35 কলস জল, বলভদ্রকে 33 কলস, দেবী সুভদ্রাকে 22 কলস এবং সুদর্শনকে 18 কলস জল দিয়ে স্নান করানো হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন, শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে এই জলাভিষেক সম্পন্ন হয়। এরপর পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব, যিনি মহাপ্রভুর প্রথম সেবক হিসেবে পরিচিত, ছেঁড়া পহরা নামক বিশেষ আচার পালন করা হয়। এই আচার শেষে শুরু হয় উৎসবের প্রধান আকর্ষণ, হাতি বেশ বা গজানন বেশ। এই সময় ভগবান জগন্নাথ ও বলভদ্র হাতি রূপে সজ্জিত হন, আর দেবী সুভদ্রা ধারণ করেন পদ্মবেশ। এই হাতি বেশের পিছনেও রয়েছে এক সুন্দর কাহিনী। পঞ্চদশ শতকে গণপতি ভট্ট নামে ভগবান গণেশের এক ভক্ত স্নান পূর্ণিমার দিনে জগন্নাথ দর্শনে এসেছিলেন। তিনি চেয়েছিলেন জগন্নাথ দেবের মধ্যে গণেশের রূপ দেখতে, কিন্তু তা দেখতে না পেরে তিনি হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। পথে এক পুরোহিত তাকে আবার মন্দিরে ফিরে যেতে বলেন। বিশ্বাস করা হয় সেই পুরোহিত স্বয়ং জগন্নাথ দেব ছিলেন। পুনরায় মন্দিরে ফিরে এসে গণপতি ভট্ট জগন্নাথ দেবের মধ্যে গণেশের রূপ দর্শন করেন এবং আনন্দে নৃত্য করতে থাকেন। সেই থেকেই এই হাতি বেশ বা গজানন বেশ এর প্রচলন শুরু হয়। সত্যি স্নান পূর্ণিমার এই অভিজ্ঞতা আমাদের জীবনের অন্যতম সেরা আধ্যাত্মিক মুহূর্ত হয়ে থাকবে। স্নানযাত্রার পর সাধারণ ভক্তদের জন্য শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন বন্ধ হয়ে যায়, কারণ ঐতিহ্য অনুযায়ী 108টি পবিত্র কলসের জলে মহাস্নান করার পর দেবদেবীরা জ্বর ও সর্দি কাশিতে অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। এরপর শুরু হয় অনসর নামে পরিচিত 15 দিনের নির্জন বিশ্রাম ও আরোগ্য পর্ব। এই সময়ে মন্দিরের মূল গর্ভগৃহ সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এখন দেখুন জগন্নাথ মন্দিরের ধ্বজ পরিবর্তন হচ্ছে, তো আপনার সাথে যতটা পাচ্ছে শেয়ার করছি। আমাদের পুরী নিয়ে আরও অনেক ব্লগ আসতে চলেছে, যেরকম আমরা কোথায় থাকলাম, পুরীতে 3 দিন কোথায় কোথায় থাকছি, কি কি করছি, সমস্তটা শেয়ার করব। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন, রিকোয়েস্ট করব করে দিতে, যদি আপনারা আমাদের পুরী সিরিজটা দেখতে চান। আর এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।